দর্শক, আজকের ভূমিকম্পের বিষয়ে জানাতে আমরা চলে যাচ্ছি আশুলিয়া ফারুকের কাছে। ফারুক, দ্বিতীয় দিনের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা জানাবেন। এছাড়া স্থানীয়রা কি বলছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার যে বাইফেল, যেটা ভূমিকম্প বলা হয়েছিল, সেইখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো শিল্পাঞ্চল আশুলিয়া এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তো শিল্পাঞ্চল আশুলিয়ার মানুষ কিন্তু গত 24 ঘন্টায় দুটি ভূমিকম্পের কারণে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিল্পাঞ্চলে যারা কাজ করে শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা লক্ষ লক্ষ শ্রমিক কিন্তু শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানায় তারা কাজ করে থাকেন, এবং তারা গতকালকের ভূমিকম্পে কিন্তু তারা বেশ শঙ্কিত হয়ে পড়েছিলেন। এবং আজকের যে খবরটি, আজকের যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, সেই ভূমিকম্পের কারণে কিন্তু তারা আরো বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। সারা দেশে আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে, এবং তারা যেটা রয়েছেন, তাদের বিভিন্ন আত্মীয় বসবাস করছেন, তারা কিন্তু তাদেরকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু ঝুঁকিপূর্ণ অনেক ভবন রয়েছেন, এবং ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকটি ভবন ধসে কিন্তু বেশ হতাহতের ঘটনা ঘটেছে বলে আমি আপনাকে জানিয়ে রাখছি। এছাড়া শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ বিল্ডিং কিন্তু সরকারি নিয়ম মেনে করা হয়নি বলে আমরা দেখেছি। যে কোনো সময় এখানে ভূমিকম্পে কিন্তু বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে বলে অভিজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে ভূমিকম্প নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ চিন্তিয়া। ধন্যবাদ।